মানুষের শরীরের ভিতর দুইটা জিনিস আল্লাহ ফিট করেছেন, দুইটা ইঞ্জিল ফিট করেছেন। একটা হলো জাহান্নামের ইঞ্জিল, যাকে বলা হয় নফস, আর একটা হলো বেহেশতের ইঞ্জিল, যাকে বলা হয় রূহ বা কলব। দুটোটা দেওয়ার কারণ কি? এই দুনিয়া হলো আমাদের পরীক্ষার জায়গা, এই দুনিয়া হলো আমাদের পরীক্ষার হল, এই দুনিয়া হলো আখিরাতের কেদি, আর দুনিয়া মজরাতুল আখিরা। কাজেই শরীরকে শক্তিশালী যেমন করতে হয় রোগ থেকে বাঁচার জন্য, রূহকে শক্তিশালী করতে হয় গুণের থেকে বাঁচার জন্য। এই রূহকে শক্তিশালী করবে কিসে? কোরআনের কথা, হাদিসের কথা, আলেমদের সহবত, ওয়াজ নসিহত, বুজুর্গদের কাছে যাওয়া, যাওয়ার পর এদের নজর পড়লে রূহ পরিবর্তন হয়। রূহ যখন পরিবর্তন হবে তখন আখিরাতের কাজ করতে মজা পাবো। জাহান্নামের কাজ করার জন্য ভয় আসবে, কবরের ভয় আসবে, পরকালের ভয় আসবে, আরেকটা হায়াতের চিন্তা কালের মধ্যে আসবে। এই জন্য ওয়াজে আসতে হয়, ওয়াজ শুনতে হয়, বুজুর্গের কাছে, ওলামাদের কাছে যাইতে হয়। এইটা হওয়ার জন্য আল্লাহর দয়া লাগে। আল্লাহ যে দয়া না করে, যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই সম্পদশালী হোক, যত বড়ই বুদ্ধিমান হোক, এটা এই বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, সম্পদের দ্বারাই বেহেশতের কাজ, আখিরাতের কাজ করতে পারে না। যদি পাইত নরেন্দ্র মোদী বুদ্ধির দ্বারাই 150 কোটি মানুষকে চালাই দিয়েছে ভারতের মধ্যে, আল্লাহ বলতে পারত। এত বুদ্ধি, এত জ্ঞান। একজন সাহাব বিক্রেতা ছিলেন, ছোটকালে উনি একজন সাহাব বিক্রি করত, ওনার জীবনীর মধ্যে আছে আর কি। কিন্তু আজকে 150 কোটি মানুষকে চালিয়ে দিয়েছে বুদ্ধির কারণে, জ্ঞানের কারণে। কিন্তু বুদ্ধি আর জ্ঞানে আল্লাহ বলতে পারতেছে না। বুদ্ধি আর জ্ঞানে খাল্লাকে সৈদ করতে হইতেছে, মূর্তিকে সৈদ করতেছে, আট গাছ সৈদ করতেছে, বট গাছ সৈদ করতেছে। এই জন্য আখিরাতের কাজ করা এটা নিছক একমাত্র শুধু আল্লাহর রহমত, আল্লাহর দয়া। যদি পাইত আল্লাহ দয়া করেছেন। এই জন্য ভারতের একজন পূজারী ছিল ডক্টর ইসলামুল হক। আজকের থেকে মনে হয় 25 বছর আগের ঘটনা। 22 বছর জানত, লক্ষ লক্ষ মানুষ তার পুজো করত, তাকে দেবতা মনে করত। এই ডক্টর ইসলামুল হক মনের ভিতরে একটা সুজিস ছিল, মনের ভিতরে একটা জ্বলন ছিল, জ্বালা ছিল। কোন ধর্মটা সত্য, কোন নবীটা সত্য, কোন আসমানি কিতাবটা সত্য। 1 লাখ বা 2,24,000 নবী, 120টা ধর্ম, 143টা আসমানি কিতাব। তন্মধ্যে সত্য কোনটা, সহি কোনটা, হক কোনটা, এটা নিয়ে সব সময় গবেষণা করত। এই গবেষণার কারণে হককে পাওয়ার জন্য একদিন খাবারের মধ্যে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসিয়া ওনাকে বলতেছেন, এই ডক্টর, তুমি আর চিন্তা ভাবনা করিও না, তুমি আমার জবানে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমাকে মুসলমান বানাইলাম, তোমার নাম রাখলাম ডক্টর ইসলামুল হক। লক্ষ লক্ষ মানুষ তার পুজো করত। এখন যেমন নাকি সীতারাম একটা উলঙ্গ দেখছেন না, লম্বা করে, 100 কয় বছর বয়স, এইরকম ওনার লক্ষ লক্ষ মানুষ ওনার পুজো করত। কিন্তু ভারত থেকে বাইর করে দিছে, মালয়েশিয়া আশ্রয় দিছে। জিন্দে বিজেপিতে আছে কিনা সেটা আমি জানি না। তো বলতেছি এইটা নিছক আল্লাহর রহমত। সামনে বলা উচিত না, হাজি সাহেব, হাজি কাসেম সাহেব এরকম টাকাওয়ালা তো সিনেমা দেয়, স্কুল দেয়, এরকম টাকাওয়ালা তো নাচ গান দেয়, ড্রামা দেয়, এক্সিবিশন দেয়। কিন্তু তাকে দিয়ে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছেন, দুনিয়া দিয়েছেন, আখিরাত দিয়েছেন। কিন্তু কোটি টাকার মালিক তাকবীর গুলো ফত হয় না, কোটি টাকার মালিক তাহাজ্জুদ কাজা হয় না, কোটি টাকার মালিক ওনার তবলিগি নেশাব পড়া, আমি ওনার ভাষায় বহুবার গেছি, তবলিগি নেশাব পড়া এটা কোনো সময় কি হয় না, বাদ যায় না। এইরকম লোক দম্প সম্পদ থাকলে, টাকা পয়সা কোনো ক্ষতি নাই,
আমার আব্বাজি রহমতুল্লাহ বলতেন, বাবা দুনিয়া করা নিষেধ না, দুনিয়া বড়া নিষেধ। দুনিয়া করা নিষেধ না, দুনিয়া বড়া নিষেধ। উনি মেসাল দিতেন, ব্যাং মাছ কাদায় থাকে, ব্যাং মাছের গায়ে কাদা থাকে না, নৌকা ফানিতে থাকে, নৌকার ভিতর ফানি থাকে না। তদুর দুনিয়া করবা, কিন্তু দুনিয়াকে কলবে ঢুকাইবে না। ওই দুনিয়া ক্ষতি, যে দুনিয়ার দ্বারা আখরাত নষ্ট হয়। ওই দুনিয়া ক্ষতি, ওই টাকা পয়সা ক্ষতি, যে টাকা পয়সার দ্বারায় না তাকবীর উলফত হয়, সুন্নত হয়, তাহাজ্জুদ কাজা হয়, তেলাওয়াত কোরআন নষ্ট হয়, এরকম টাকা পয়সা নিষেধ। কথা বুঝে আসছে তো? কাজেই আল্লাহ রহমত ছাড়া বন্দা কিছু করতে পারে না। আবার আমরা যে কিছু আল্লাহর কাজ আল্লাহ করাই দিয়েছেন, যে এটাও কিন্তু আমি করতেছি, এটা মনে করো নিষেধ, এটা মনে করো কি নিষেধ। যেমন নাকি আল্লাহ হাফেজুল হাদিস, সমস্ত হাদিসের হাফেজ, কোরআনেরও হাফেজ, আবার হাদিসেরও হাফেজ। এটা কেমন হইতে পারে? আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন কুতুবে জামান ছিলেন, তৎকালীন কুতুব ছিলেন, হাফেজুল হাদিস, যার খলিফা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, খাজা বখতিয়ার কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি। দেখেন ফল দেখলে বুঝা যায় গাছ কেমন, তাই না? এরকম লোকের ফির হাফিজুল হাদিস আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি আসরের পরে ওনার খলিফাদেরকে নিয়ে বাইর হয়েছেন দেশকে এই তফরিহ করার জন্য, একটু বাতাস খাওয়ার জন্য, একটু ঘুরার জন্য। একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, মন্দির অথবা গির্জা পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু লোক ওই মন্দিরের মধ্যে বসি ইয়া সনমু ইয়া সনমু ইয়া সনমু ইয়া সনমু জিকির করতেছে। বুতের নাম সনম, আমরা আল্লাহ আল্লাহ করি না, এরা সনম সনম বুত বুত করতেছে আর কি। আর কিছু লোক মূর্তিকে সৈয়দ করতেছে। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখার পর একটু হাসছেন, মনে মনে আসছে যে এরা কি পাগল, এরা কি বুঝে না, এদের কি বিবেক নেই? এরা নিজের হাতে মূর্তিকে বানাইয়েছে, আবার মূর্তিকে সৈয়দ করতেছে, এরা সনম সনম করতেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুকর আদায় করতেছি, আমরা আল্লাহ বলতেছি, আল্লাহকে সৈয়দ করতেছি। এটা দিলে দিলে আসছে, কিন্তু দিলে আসাটা আল্লাহ নারাজ হয়ে গেছে। কত দূর যাওয়ার পর হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি কতটুকু যাওয়ার পর দেখতেছেন যে একটা কুয়োর থেকে দুইটা নসারা মহিলা পানি উঠাইতেছে কলসি দিয়ে। একটা মহিলার উপর ওনার মহব্বত জমে গেছে, ওনার প্রেম আসে গেছে। তখন এই দুটা মহিলা কলসি ভর্তি পানি নিয়ে বাড়ি চলে যাচ্ছিলেন। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে যাচ্ছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি গায়রা। তারা বাধা সৃষ্টি করতেছেন। তাদেরকে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কে? তোমাদেরকে আমি চিনি না। তোমরা কে? তোমাদেরকে আমি চিনি না। আল্লাহ, ওরা কান্নাকাটি করতেছেন। শেষ পর্যন্ত আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলা যেটার উপর প্রেম পড়ছে তার বাবার কাছে যাইয়ে বলছেন যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। মেয়ের বাহু বলতেছেন যে আমার মেয়ে তোমাকে দেব, কিন্তু দুইটা শর্ত আছে। এক নম্বর, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, নসরা ধর্ম গ্রহণ করতে হবে। সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছে। 2 নম্বর, আমার ঘরের শুকুরগুলো 2 বছর মাঠে ছড়াইতে হবে, 2 বছর পরে বিবাহ। 1 নম্বর শর্ত, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। 2 নম্বর শর্ত, 2 বছর শুকুর ছড়াইতে হবে মাঠে। সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি অগায়রারা আল্লাহর দরবারে কাঁদতেছেন, যাই বাড়ি তাআলা যার উসিলে হেদায়েত পেয়েছিলাম, যার উসিলে আল্লাহকে পাইছিলাম, আপনাকে পাইছিলাম,
ওনাকে আজকে কেন এইভাবে গুমরাহ করিয়েছেন? এইভাবে 6 মাস। 6 মাস পর হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কলমের মধ্যে এলকা হয়েছে, কষ্ট হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আই নিজামউদ্দিন এই মুহূর্তে তোমরা যাইয়া আবু আব্দুল উন্দুলুসি রাহমাতুল্লাহের সামনে দাঁড়াও। লম্বা ঘটনা আছে, যদি ইচ্ছে হয় জানতে। উম্মুল আমরাজ মুফতি তকি উসমানী মাদুল্লাহ লিখছেন রূহ কি বিমারিয়া, এই কিতাবটা দেখবেন। আর অনেক ঘটনা আছে, পড়লে দিল তাজা হবে। যাক, ওনার সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, আবু আব্দুল উন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার করে পড়ে গেলেন। আবার হোশ হয়েছে, দাঁড়াইয়া হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে মুআনাকা মুসাফা করিয়া কাঁদতেছেন, যাই নিজামউদ্দিন, আমি কেন শুকুর ছড়াইতেছি? আমি এখানে কি করতেছি? তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও। ফাঁসে একটা সরা ছিল, ওইখানে গোসল করাইয়া তওবা পড়াইয়া আবার রুজদে হেদায়েতের কাম আরম্ভ করছেন। শেষ রাত্রে মুরাকাবায় বসছেন। আবু আব্দুল উন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর সাথে কথা চলতেছে, বুজুর্গদের সাথে কথা হয়। এটা আমরা বুঝবো না, ওই তবকায় আমরা পৌঁছিনি। তখন আবু আব্দুল উন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আই বারি তাআলা, আমি কোন অপরাধ করিয়েছি, কোন গুনাহ করিয়েছি? 6 মাস আমাকে এই অবস্থায় কেন রাখলেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে যে, আই আবু আব্দুল উন্দুলুসি, তুমি মনে করছো রুজদে হেদায়েতের কাম তোমার ইচ্ছায় করতেছো, নতুবা ওই গিরিজার পাশে গেছিলা, তুমি হাসছো কেন? মনে মনে এটা কেন আনছো তুমি করতেছো? তুমি যে তোমার ইচ্ছায় করতেছো না, আমি তৌফিক দিয়েছি করার জন্য, এই জন্য তোমাকে বুঝাইলাম। এই জন্য হযরত ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেন? জবান আমরা বজিকরে খুদ কুশাদি, দিলম রাজও খেয়াদে কে শদাদি, কেরামত কর দিয়ে যে খেদমত পসন্দি, বিতৌফিক সুজুদম সর বুলন্দি। ও রব্বুল ইজ্জত, আমি আইজুলকে গরিব রাষ্ট্র বানাইয়েছেন, গরিব বানিয়েছেন, মনে কোনো কষ্ট নাই। আমি খুব খুশি আছি, আমি খুব আনন্দ ভোগ করতেছি। আমাকে আপনি মুসলমান বানাইয়েছেন। আমার থেকে বহু উন্নত, আমার থেকে বহু সরস এরকম লোক গড বলতেছে, হরে বলতেছে, রাম বলতেছে, ঈশ্বর বলতেছে। আমার থেকে অনেক উন্নত লোক মূর্তিকে শহীদ করতেছে, আট গাছকে শহীদ করতেছে, বট গাছকে শহীদ করতেছে। আমি আইজলকে আল্লাহ বলাইতেছেন, আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আপনার ঘরে নিয়ে আপনাকে শহীদ করাইছেন, এই জন্য আমি শুকর আদায় করতেছি। কেরামত করে দিয়েছে খেদমত পসন্দি, বিতৌফিক সুজুদ সর বুলন্দি। এই জন্য মুসলমান আল্লাহর দয়া সবসময় কামনা করবেন। ও আল্লাহ তৌফিক না দিলে যত বড় হোক, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। পুরো এক আয়াতের অর্ধেক আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলতেছেন যে, বান্দা, যেমন নাকি শরীরের মধ্যে রোগ হইলে খাওয়া দাওয়া ভালো লাগে না, জবান মধ্যে তৃপ্তি লাগে না, স্বাদ লাগে না, ঠিকমতো ঘুম হয় না, ফেডের মধ্যে ঠিকমতো ডাইজেস্ট হয় না, হজম হয় না, তাহলে আপনার বুঝতে হবে শরীরের মধ্যে কোনো রোগ হয়েছে, এই জন্য বুক চলে গেছে। শরীরের রোগ হয়েছে, বুক চলে গেছে। মেডিসিন কোনো প্রফেসরের নিকট যাইতে হবে, যখন নাকি ওষুধ খাবেন রোগ চলে যাবে, বুক আসবে। তদ্রূপ আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে বাম সাইডে, সাইড আঙ্গুল নিচে, যেটার নাম কলব, যেটার নাম রু। এই রুর মধ্যে যখন নাকি রোগ হবে, এই রোগ হইল টাকা পয়সার মহাব্বত, জায়গা জমিনের মহাব্বত, দ্বন্দ্বলতের মহাব্বত, গরবারের মহাব্বত, ছেলে সন্তানের মহাব্বত, আল্লাহ ছাড়া যা কিছু আছে এইগুলোর মহাব্বত হলো
কলবের রোগ। যখন রোগ আসবে নামাজ পড়তে ইচ্ছা হবে না, কোরআন তেলাওয়াতের ইচ্ছা হবে না, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাবো না, নামাজের মধ্যে মজা পাবো না, আখিরাতের কোনো ভয় থাকবে না, কবরের কোনো ভয় থাকবে না। টাকা পয়সার জন্য চোখের পানি আসে, কিন্তু আল্লাহর জন্য চোখের পানি আসবে না। কলব শক্ত হয়ে যাবে, কলব না শক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যার কলবের মধ্যে আল্লাহর ইয়াদ নাই সে ধ্বংস হয়ে গেছে। উলাইকা ফি দালালিম মুবিন, সে প্রকাশ্যে গোমরা হয়ে গেছে। এই জন্য কলবকে ঠিক করার জন্য, কলবকে রোগমুক্ত করার জন্য আমাদের আকাবিরিন, বিশেষ করে আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই 5টা অ্যান্টিবায়োটিকের কথা বলতেন। কয়টা? 5টা। রোগকে ঠিক করার জন্য, রোগমুক্ত করার জন্য 5টা অ্যান্টিবায়োটিক খাবেন। সেটা কি? 1 নম্বর, সকালবেলা অথবা বিকেলবেলা নিরঞ্জনে বসবেন, মসজিদে হইলে বেশি ভালো হয়। ফজরের নামাজ পড়ি অথবা মাগরিবের নামাজ পড়ি, কিবলামুখী বসবেন, চোখ দুটা বন্ধ করবেন, মাথার উপর একটা রুমাল দিবেন, মনকে বলবেন এই মন আমি মরে গিয়েছি, আমার থেকে কাপড় তুলে নিয়ে যাইতেছে, গরম পানি দিয়ে গোসল করাইতেছে, লাখ সাবান ঢেলতেছে, আল্লাহু আকবার, গা মুছতেছে, শরীর মুছতেছে, এখন কাফন ফরাইতেছে, এখন কাঠের মাইদি উঠাইতেছে, কাঠে শোয়াইতেছে, আমাকে এখন 4 জনে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখন জানাজার জন্য সবাই কাতারবন্দি হচ্ছে, আমার পক্ষ থেকে আমার ওয়ারিসিনরা মাপ চাইতেছে। এখন আমাকে একসিনে মারির তলে রাখতেছে। আমি যাকে রক্ত ফানি করে খাওয়াইছি, আমার নাতিন, আমার ছেলে সন্তান, বাতিজা বা আজারও আছে, তারা আমাকে ফুরিয়ে মাটি দিতেছে। 40 কদম ওয়ারিসিনরা যাওয়ার পর মৃত্যু ব্যক্তির 40 কদম ওয়ারিসিনরা যাওয়ার পর মৃত্যু ব্যক্তিকে রু দেবে। এই মৃত্যু ব্যক্তি যখন নাকি রু দেবে, চোখ এইভাবে খুলবে। যারা দুনিয়ার মধ্যে নামাজের অভ্যেস ছিল, নামাজ পড়তো, নামাজই ছিল, এইরকম লোক যখন নাকি চোখ খুলবে, মনে হবে জোর নামাজ পড়ে ঘুমিয়েছিলেন, আসর নামাজ পড়ে নাই, আসর নামাজ কাজা হয়ে যাইতেছে। কবরের মধ্যে একটা বাপ লাগবে, তার আসর নামাজ কাজা হয়ে যেতে, সূর্য ডুবিয়া যাইতেছে। তখন চারিপাশে দিনদারদের, আল্লাহওয়ালাদের চারিপাশে পরিচিত কিছু লোক বসা দেখবে, তাদেরকে বলবে আমি জোর নামাজ পড়ে ঘুমাইয়াছিলাম, আসর নামাজ কাজা হয়ে যেতেছে, তোমাদের সাথে কথা পরে বলবো। আমি উঠে আসর নামাজ পড়ি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তখন বলে চারিদিক থেকে একটা আওয়াজ আসবে, আপনি মরে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন। মুর্দারে বলে বিশ্বাস করবে না, মুর্দারে বলবে আমার বিশ্বাস হইতেছে না। তখন বলবে যদি আপনার বিশ্বাস না হয়, আপনি শরীর দিকে একটু তাকান। দুনিয়ার হায়াতের মধ্যে আপনি জামা গায়ে দিতেন, গেঞ্জি গায়ে দিতেন, আপনি হাতে গড়ি দিতেন, আপনি ফাইজমা পরিধান করতেন, আপনি লুঙ্গি পরতেন, এগুলো আছে কিনা একটু দেখেন। মাথা উঠে যখন গায়ের দিকে দেখবে, সাদা কাফন যখন দেখবে, 2টা বান যখন দেখবে, তফসির মধ্যে লিখছেন যে মৃত্যু ব্যক্তি এমন চিৎকার করে কাঁদবেন যে মৃত্যু ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো কীট পতঙ্গ শুনতো, কোনো প্রাণী শুনতো, কোনো জীবজন্তু শুনতো, সব বলে বেহস হইয়া যাইত। এত চকুর পানি বাইর হবে যে সমস্ত চকুর পানির দ্বারে আল্লাহ কখন বেরিয়ে যাবে। তখন চারিপাশে আল্লাহ মুর্দারকে বেড়াই ধরবে। বিশেষ করে মাথার পাশে 13 বছর যে একটা ছেলে, সূর্যের মতো সুন্দর, সে বলে এই মাথার উপরে দাদার মতো বেড়াই ধরবে যে আল্লাহ তাখাহু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাতির মতো উনি বলবেন আপনি কেন কাঁদতেছেন দিল ভাঙিয়া, আপনি পেরেশান হবেন না, আপনি ভয় করবেন না। আমাকে আপনি নাতি বলছেন, আমি কোরআনকে আপনি পড়ছেন, আমি কোরআনকে আপনি শুনছেন, আমি কোরআন ওয়ালাকে আপনি মহব্বত করেছেন, আমি কোরআনকে আপনি সুমা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি কোরআনকে আপনার কবরে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার সাথে থাকার জন্য, আপনার ফারাদারি করার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন বলে মুর্দারে বলবে যে একটা রাত তো ছেলে সন্তানকে দেখা ছাড়া থাকতে পারি নাই, পরিবার বর্গ ছাড়া এক সপ্তাহ কোথাও থাকতে পারি নাই, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে না দেখে কবরে কেমনি থাকবো? তারা বলবে যে আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আখিরাতের হায়াত শুরু হয়ে গেছে। আপনি মুনকির নকির উত্তর দিতে পারবেন। মুনকির নকির যাওয়ার হন্নম কেন মাতিল অরুজ, নতুন স্ত্রী নতুন স্বামী যেভাবে ঘুম যায় আপনি ঘুমাবেন, আপনাকে কিয়ামত পর্যন্ত ঘুমোতে কেউ ডাকবে না। আপনার গায়ে একটা চোখও পড়তে দেব না, একটা মাটি পড়তে দেব না, কোন একটা ফোকো আসতে দেব না। আপনি শুধু ঘুমাবেন, আপনাকে আমরা পাহারাদারি করব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এক নম্বর অ্যান্টিবায়োটিক মতের মুরাকাবা। এ মুরব্বীরা, ওই আমার আব্বার মুহিব্বিনরা এখন দুনিয়া ছাড়েন। আরবের মধ্যে দেখছি আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ বিশেষভাবে দেখছি যে 40-45 বছর বয়স হয়ে গেছে, তারা আর দুনিয়াদারি করে না। মক্কা শরীফবাসী যারা হেরামে দেখি সবসময় কোরআন তেলাওয়াত, সবসময় জিকির, সবসময় এনার দরুদ, আর সুযোগ পেলে তওয়াব আর বাইতুল তাকায় থাকে। ছেলে সন্তানকে ওরা সমস্ত ব্যবসা বাণিজ্য দুনিয়াদার ব্যাগ সব কষাই দেয়, বুঝাই দেয়। মদিনা শরীফ দেখছি আল্লাহু আকবার, আরবিরা হেরামে বসে থাকে, মসজিদ নববীর মধ্যে সুযোগ পাইলে জিয়ারত করে, দরুদ পড়ে, নামাজ পড়ে আর তেলাওয়াত কোরআন জিকির আছে। তদুরু এই মুরব্বীদের খেদমত আরো কবরের জন্য তৈরি হই, আখিরাতের জন্য তৈরি হই। এক নম্বর মতের মুরাকাবা, 2 নম্বর নিকটতম আপনজন যদি কেউ ইন্তেকাল হয়ে থাকেন তার কবরে যাবেন। বিশেষ করে মাগরিবের পর একটু যেন অন্ধকার হয়, কিবলাকে ফিস দিয়ে এই কবরকে সামনে নিয়ে বলবেন, এই লোকটা একসঙ্গে মারি তুলে যিনি আছেন এনার মতো তোমারও যাইতে হবে। এই লোকটার সাথে চলাফেরা করিয়েছি, এক বাজারে এক দোকানে চা খাইয়েছি, একসাথে এক গাড়িতে করে শহরে গিয়েছি, সব সময় সাথে দেখা হইতো। অমন এই ব্যক্তিটা যেন যেমন একসঙ্গে মাটি চলে গিয়েছে তোরও যাইতে হবে, না গিয়ে কোনো উপায় নাই। কিরব যদি আজরাইলের সাথে কারো কম্প্রোমাইজ হইতো তাহলে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে বিশেষভাবে এস আলম মাসুদের মাকে রাখতে পারত। 1000 কোটি টাকার মালিক হয় না, আজরাইলকে যদি ডেলি 1 কোটি টাকা দেয় কম পক্ষে 2-3 বছর তো রাখতে পারি। আজরাইলের সাথে কারো কম্প্রোমাইজ হবে না, হয় নাই। এই জন্য হায়াত নির্ধারিত, মত নির্ধারিত, মত অবধারিত, হায়াত নির্ধারিত, মত নির্ধারিত, কবর আল্লাহু আকবার অবধারিত। 2 নম্বর নিকটতম যদি কেউ ইন্তেকাল হয়ে থাকে তার কবরে যে মতের মুরাকাবা করবেন। অমন এই লোকটা যেমন চলে গিয়েছে আজকে 100 মিনিট চলে কেমন আছে জানি না, অমন কখন তোমারও যাইতে হয় জানি না, তুমি কেন বসে রয়েছ? দারোবানি কিসে যাওয়ার পর न जाने की उसे अपना असली घर सजा। হযরত বালিজা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আমাদের হযরত ফরিদ রাহমাতুল্লাহ বাগানের একটা ফুল আমার আব্বাজি রাহমাতুল্লাহ ফির ভাই উনি বলতেন, ওবা ইন্তেকালের 15-20 দিন আগে ওনার একজন মুহাব্বতওয়ালা যাইয়া জিজ্ঞেস করতেন, হুজুর কি খাবেন, কেমন লাগে আপনার, কি আনবো, আপনার কেমন লাগতেছে? হযরত বালিজা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেছেন যে ওবা আমার বেশি ভালো লাগতেছে, বেশি খুশি লাগতেছে, বেশি আনন্দ লাগতেছে। কেন? এতদিন ছিলাম ফরের ঘরে, এতদিন ছিলাম ফরের ঘরে, কিছুদিন পর যাব নিজের ঘরে। আল্লাহ, এতদিন ছিলাম ফরের ঘরে, কিছুদিন পর যাব নিজের ঘরে। दारवानी की से जावर पर न जा नेकियों से अपना असली घर सजा पेरोहा तू चाइने से बासी बजा इन्नहु कद फाज़ा फौजन मन नजा। ए मुसलमान तकब्बुर करবেন না, ফখর করবেন না, উগ্র ফুরির খুশি না। আল্লাহু আকবার। এই কিছুদিন আগে শুনছি একজন লোক কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা ফুরি বলে কেমনি গেলছে না কুটতেছে। আল্লাহ, ক্যান্সার হইয়ে এখন সমস্ত জায়গা জমি বিটে সব বিক্রি করিয়ে
ফিরতেছে না, মারা যাবে মারা যাবে। এই জন্য ফখর তাকাব্বুরি করবেন না। কয় মিনিট? 1 মিনিট। ও হাজী কাশেমের মতো হওয়ার জন্য চেষ্টা করুন। টাকায় বাধা দেয় না যদি, তাই না, আল্লাহকে পাইতে চায়, টাকায় বাধা হয় না। 1 নম্বর মুআত্তান মুরাকাবা, 2 নম্বর মুআত্তান মুরাকাবা, 3 নম্বর একাকী রুমে থাকবেন 15 দিনে একবার, অথবা সপ্তাহে একবার, অথবা মাসে একবার। বালুস ছাড়া শোবেন, বালুস নেবেন না, ফাঁকা দেবেন না, মুশারি টানবেন না। এই রুমের মধ্যে কাউকে রাখবেন না, ঘুম আসবে না। মনকে বলুন যে এই মন, একা রুমে থাকতে পারতেছস না, বালুস ছাড়া ঘুম আসে না, 2টা 3টা 4টা বালু নিতে হয়, কোল বালু নিতে হয়, ঘুম আসে না, বড় লোক, তাই না। মুশারি ছাড়া ঘুম আসতেছে না, স্প্রে না করলে ঘুম আসে না, ফাঁকা ছাড়া ঘুম আসতেছে না, এসি ছাড়া ঘুম আসতেছে না। অমন এক সিনেম মাটির তোলে, আল্লাহ ফাঁকা কোথায় ভাবি, এসি কোথায় ভাবি, তাই না, মুশারি কোথায় ভাবি, বালিশ কোথায় ভাবি। অমন আখিরাতের কবরকে যদি তুমি এসিওয়ালা বানাইতেছ, কবরকে তুমি ফাঁকাওয়ালা বানাইতেছ, কবরের মধ্যে যদি মশা থেকে বাঁচতেছ, তাহলে এইখান থেকে তুমি এইগুলোর ব্যবস্থা করতে হবে। দারবানি কিসে যা ওরে পরনে যা, নেকিयों से अपना असली घर सजा। ও যে লোকটা একদম লাস্ট দুনিয়া থেকে কবরে যাবে, এই লোকটা বলে 50,000 বছর কবরে থাকবে। আল্লাহু আকবার। কিতাবে লিখছেন যে যেই লোকটা একদম শেষে যাবে, সেই লোকটা 50,000 বছর আল্লাহু আকবার কবরে থাকবে। 3 নম্বর 4 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর অ্যান্টিবায়োটিক, রোগের রোগ মুক্ত করার জন্য 4 নম্বর অ্যান্টিবায়োটিক। নফসের বিপরীত, নফসে চাইতেছে নামাজ না পড়ার জন্য নামাজ পড়বো, নফসে চাইতেছে আলেম উলামাকে মহব্বত না করার জন্য আলেম উলামাকে মহব্বত করব, নফসে চাইতেছে জিকির না করার জন্য জিকির করব, নফসে চাইতেছে মিথ্যা বলার জন্য মিথ্যা বলবো না। নফসের বিপরীত। নফস এটা আবার নবীদের কাছে ছিলেন। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুসলিম শরীফে আছে, ওহু আসলামানি, আমার নফসকে আমি মতে আমার এতাআত করানোওয়ালা বানাই ফেলছি। এই জন্য হযরত ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার আব্বাজি রহমান ইন্তেকালের পরে মনোভূতির খুব হঠাৎ করে আব্বা চলে গেলেন, মনোভূতি খুব অশান্তি অশান্তি লাগতেছে। গেলাম হুজুরকে দেখতে, আল্লাহ আল্লাহ কয় ওয়া বাদ খানা খাই যাই। আমাদের সাথে আরেকজন লোক ছিলেন, আমার আব্বাজি রহমাতুল্লাহ মুরিদ, উনি মারা গেছেন, এখন ইসুম মেম্বার। ওনার গাড়ি নিয়ে গেছিলাম, কয় ওয়া খানা খাই যাই। হুজুরের উপর তো কোনো কথা বলতে পারতেছি না, তারা থাকলেও আসতে পারতেছি না। জুমার দিন জুমার নামাজের পর হুজুরের জন্য উন্নত মানের রকমারি খানা নিয়ে আসছেন, খানা খাইতে বসছি। কি করলেন? ও আলী আহমদ, তোর তো বর খাতি মনে হই, সমস্ত তরকারি আল্লাহ রসনা মাছ, তাই না, কোরাল মাছ, তাই না, দেশীয় কুড়ো, তাই না, আল্লাহ আল্লাহ আল্লাহ, বড় বড় সরু হুলু দিয়ে রে কি বাইন ব্যাগ ফাইনাল দিই। কি কয়? আলী আহমদ, তোর তো বড় মন গিয়ে খা। মনে মনে কইল যে শেষে না। নফজারা বেগে দর জিন্দা কুনি, হর চহর মায়ত খেলাফে আকুনি। ও মুসলমান, নফসের সুযোগ দিয়েন না। নফজারা বেগে দর জিন্দা কুনি, হর চহর মায়ত খেলাফে আকুনি। নফসে যেটা বলে তার বিপরীত। আল্লাহ আল্লাহ। 5 নম্বর, আমি দোয়া চাইতেছি যেন সারা রাতে উঠতে পারি। 4 রাকাত 2 রাকাত দোয়া ছাড়া তাহাজ্জুদ পড়বেন। যদি সমস্যা থাকে 2 রাকাত সালাতুল হাজার নামাজ পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আবার 3 বার সূরা ইখলাস পড়বেন, আবার 3 বার দরুদ শরীফ পড়ে হাত উঠাবেন। আই বারি তাআলা দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস কবুল ফরমাও। আমার নিকট হক পাবে এমন যারা ইন্তেকাল করেছেন সবার খবরে পৌঁছাইয়ে দাও। সারি খানদান বুজুর্গরা যারা ইন্তেকাল করেছেন সবার খবরে পৌঁছাইয়ে দাও। তাদের উসিলে আমার এই সমস্যা সমাধান করিয়া দাও।
এটা বলার পর জট বিরে বসবেন, বসিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 200 বার, কয়বার? 200 বার, 200 বার। আমাদের চিশতিয়া খানদানের 5টা সবকের মধ্যে এইটা হইল বহু উত্তম গুরুত্বপূর্ণ সবক। এটা হইল কি 12 তাসবিহ। এই 12 তাসবিহর প্রথম সবক হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দুধের সাই ইংলিশে কলব, কলবের দিকে দিয়ান দিয়ে বলবেন, এ কলব তুই নষ্ট হয়ে গেছে, তোর মতো দুনিয়ার মহাব্বত ঢুকছে, তোর মতো ছেলে সন্তান মহাব্বত ঢুকছে, গরবারের মহাব্বত ঢুকছে, জাগা জমির মহাব্বত ঢুকছে, সব কিছু বাইর করলাম, আল্লাহ তোমাকে আমার কলবে জাগা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तबाजू गर के सूजिश दिलमरा चरागे तूर गर्दा हासिलमरा दिलम आज नक्श बातल पाक फरमा बराही खुद मुरा चारा के फरमा। हज़रत कासिम नादरी रहमतुल्लाह अलैहि देवबंद आलमेर प्रतिष्ठित मुअस्सिस, उनी बोलतेছেন बंदा যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 40 দিন পর বলার পর তার কলবের মধ্যে আল্লাহর নূর আলোকিত হয়ে যাবে। तबाजू गर के सूजिश दिलमरा चरागे तूर गर्दा हासिलमरा। এই জন্য মুরব্বিরা কখন বলবেন? 200 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার। তারপর ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাহ 400 বার, ইল্লাল্লাহ ইল্লাহ কবার বলবেন? 400 বার, 600 বার। তারপর বলবেন আল্লাহকে পাবো, এই মনের ভিতর আশা নিয়ে উপর দিকে উড়কা আল্লাহ 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 আল্লাহ। 600 বার। আগের 600, এখন 600, 1200। তারপর আল্লাহ 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 100। বেশিক্ষণ লাগবে না, বেশি থেকে 10 মিনিট আর বড় জোরে 15 মিনিট। এই যখন নাকি 12 তাসবিহ আদায় করবেন, সবচেয়ে বড় ফায়দা, জাকের বান্দা যখন নাকি মৃত্যুশয্যা সজ্জিত হবে, জাকের বান্দা যখন নাকি মৃত্যুশয্যা সজ্জিত হবে, মা বাপের ছবি ধরিয়ে শয়তান আল্লাহ তার সামনে আসি দাঁড়াবে। বাপের ছবিওয়ালা শয়তান বলবে, আমার সাথে থাকতে চাইলে খ্রিস্টান ধর্ম বালা বলি বলো। মায়ের ছবিওয়ালা শয়তান বলবে যে আমার সাথে থাকতে চাইলে নাসারা ধর্ম বালা বলি বলো। দেখবেন অনেক মৃত্যুশয্যায় সজ্জিত মানুষ যখন নাকি ইন্তেকাল একটু আগে চোখ বড় করে, চোখ বড় করে। আবার অনেক লোক বলতে শোনা যায়, আমার আব্বা আসছে, আমার আম্মা আসছে, আমার দাদি আসছে, আমার দাদি আসছে, আমার নানা আসছে, আমার নানি আসছে। আসলে পক্ষান্তরে শয়তান তখন দেখা দেয় বিভিন্ন ছবি ধরিয়া, এবং তারা বলে ডাকতে থাকে, তারা বলতে থাকে যে আমার সাথে থাকতে চাইলে খ্রিস্টান বালা বলি বলো অথবা নসরানি বালা বলি বলো। বিশেষ করে জাকের বান্দাদের বড় একটা উপকার, আল্লাহ বিপদের টাইম, পরীক্ষার টাইম, যারা জিকির করেছিল 12 তাসবিহ, এক রাওয়ায়াতের মধ্যে আছে যে তাদের সামনে 70,000 রহমতের ফেরেশতা আসিয়া দাঁড়াবে। আর রাওয়ায়াতের মধ্যে আছে যে এই জাকের বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বেহেশত হাজির করবেন, দোনো পাশ থেকে শয়তান সরে যাবেন, এবং জাকের বান্দাকে বলবেন যে রহমতের ফেরেশতারা, ও জাকের বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাইতেছো, আমার জবানে কলমা পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুরব্বীরা, যদি সেই নিঃশ্বাসটা আল্লাহর ইয়াদের সাথে যাইতে ইচ্ছা হয় তাহলে দুইটা কাম ছাড়বেন না। এক নম্বর 12 তাসবিহ, আরেকটা কাজ হলো মিসওয়াক। রসুলের শেষ আমল ছিল মিসওয়াক। আফজালুহা মুযাক্কিরুন লিশাহাদাতাইন ইনদাল মউত। মিসওয়াকের মধ্যে 30টা ফায়দা আছে, তদ মধ্যে উল্লেখযোগ্য, তদ মধ্যে বড় ফায়দা আফজালুহা মুযাক্কিরুন লিশাহাদাতাইন ইনদাল মউত। মওতের সময় মধ্যে অটোমেটিক কলমা জারি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার দিল নষ্ট হয়ে গেছে আল্লাহ বলছেন সে বরবাদ হয়ে গেছে। 5টা কথা বললাম। 1 নম্বর মওতের মুরাকাবা, 2 নম্বর কবরে যাইয়ে মওতের মুরাকাবা, 3 নম্বর ঘরে একা থাকা, বালিশ ছাড়া মুশরি ছাড়া ফাঁকা ছাড়া, 4 নম্বর নফসের বিপরীত, 5 নম্বর 12 তাসবিহ। আমি একটা হাদিস তেলাওয়াত করিয়েছি আমার নাফাক জবানে, সংক্ষিপ্ত আকারে বলে শেষ করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালার রাজব আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা তফসিল বহু লম্বা, এতটুকু কথা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে এলমও নেই, সত্যি কথা আমার কাছে এলম নাই, আমল নেই। তবে মানুষের কেন জানি মহব্বত করে আমার আব্বার দিকে দেখিয়ে, না হয় আল্লাহ মানুষের জোতার ফিতে হওয়ারও যোগ্যতা আমার কাছে নেই। হাজী কাসেম আল্লাহু আকবার প্রায় টেলিফোন করে, প্রায় কথা হয়, কান্না আমার আব্বার জন্য। আর আমার আব্বু বেশি মহব্বত করতেন। ওনার বাসায় ছিলেন তো কুয়েত, উনি নিয়ে গেছিলেন আমার আব্বাকে, কুয়েত গেছিলেন। আল্লাহ, উনি একটা ঘটনা প্রায় বলতেন আমাকে, না ওই যখন নাকি ও তারা তালিমি নিয়ে যাচ্ছেন ওবায়দিয়া মাদ্রাসার ফাইল নিয়ে, তো ওনার বাসার থেকে একদম আরবি সাজাইয়া ভালো মতে গাড়িতে বসাই দিয়ে, আল্লাহু আকবার। ওইখানকার শেখরা দেখলে হয়তো কি হবে, একটা আকর্ষণ হবে। তখন আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি না ওই অফিসে উঠছেন, উঠার পর বসার পর আল্লাহ 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 রুমালটা মুখটা ঘুরি ফেলছেন। উনি পেরেশান হয়ে গেছেন। ওনার শেখের চেহারাটা ওরা দেখলে একটু কি হইতো, আকর্ষণ হইতো, চেহারা ডাকি ফেলতেন। তো উনি যখন চোখে চোখে তাকাইছে ওনাকে বলে গরম হয়ে এইভাবে চোখে দেখে, আল্লাহ আকবার। কিন্তু বসার পর ওই অফিসারদের সাথে শেখদের সাথে এইভাবে একটু কোনা চোখে দেখছেন, ওই দিকে কাম করে দিচ্ছেন। 1 সপ্তাহ পর ওনাকে টেলিফোন করেছেন অফিস থেকে, আপনার শেখটা কোথায়, কয়ে তোমরা চলে গেছে। ওই সময় $1.5 লাখ না কত মঞ্জুর হয়েছিল আর কি কুয়েত থেকে। আল্লাহ আকবার। হ্যাঁ, $10,000 $10,000 মঞ্জুর হয়েছিল। আল্লাহ কি বলতে চাইছিলাম, কোনো যোগ্যতা নেই। এই হাদিসের মর্ম তত্ত্ব বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর হাবিব বলেন এই মাসের আজকে 25 কি 26, আগামী মাস রজব। এই রজব মাসের মধ্যে আপনাদের করণীয় বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ঘরের মধ্যে মা বোনকেও বলবেন, পড়বেন কি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়বেন। আল্লাহ হাবিবে 12 মাসের 9 মাসের জন্য দোয়া করেন, 3 মাসের জন্য দোয়া করেন। তন্মধ্যে 3 মাসের মধ্যে কেন, রজব মাসের মধ্যে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। আল্লাহর হাবিবের মেরাজ আল্লাহর কাছে নিয়ে গেছিলেন রজব মাসে। শাবান মাসে সবরাত, রমজান খায়ের বরকত আছে, আর বলতে হয় না। এই 27 তারিখ রজবের আল্লাহর হাবিবকে আল্লাহ আরশে নিয়ে গেছিলেন, মনে রাখবেন। আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে আমাদের চট্টগ্রামের মধ্যে একটা কথা বলা বলি করি, এটা কি ওয়াহাবি সুন্নি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবুল্লাহ আলাইকুম পড়লে সুন্নি, না পড়লে কি ওয়াহাবি। এই জগতের ফয়সালা আল্লাহ 1400 বছর আগে রাসূলের মাধ্যমে আমাদেরকে ফয়সালা করে দিয়েছেন। সহিহ দরুদ কোনটা, 1 নম্বর দরুদ কোনটা, সত্যিকার আশিক নবী হওয়ার জন্য দরুদ কোনটা, কথা বুঝে আসছে না? লম্বা কথা না। আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ ফরজ ছিল না। আল্লাহর হাবিব আগের ধর্মমতে ঈসাই ধর্মমতে 2 ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরের নামাজ অথবা এশাই উলা নামক মাগরিব অথবা এশার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজ পড়ার পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্ত্রবেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে
শুয়েছিলেন। তখন বলে হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম আসিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে সালাম বলছেন, আপনাকে আল্লাহর নিকট নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইয়েছেন। আমি আসছি, আমার ভাই মিকাইল আছে, আমাদের সাথে 70 লাখ ফেরেশতা আসছে। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কুয়ার পাশে শোয়াইয়েছেন, সিনা ফাড়াইয়েছেন। শক্ত সদর রসুলকে কলব তৈরি করার জন্য সাইরিবের শক্ত সদর আল্লাহ সাইরিবের আল্লাহর হাবিবের সিনা ফার করেছে। শেষবার মেরাজের দিন রাত্রে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব বাইর করিয়া যত কিছু আল্লাহর কাছে যাওয়ার বাধা ছিল সব বাইর করিয়া জমজম কুয়ার পানি দিয়ে আবার সিলাই করে দিয়েছে। সত্যিকার হার্ট অপারেশন এখন যে বৈজ্ঞানিকরা করতেছেন, এটা তো থিওরিটাও আল্লাহর হাবিবের শক্ত সদর থেকে। কিন্তু আমাদের মুসলমানের সম্পদ খাওয়ার হ্যাডাম নাই, যোগ্যতা নেই। সৌদির সম্পদ, যে সৌদির সম্পদ স্বর্ণ তেল না দিলে আমেরিকা অচল, রাশিয়া অচল, ইউরোপ কান্ট্রির অচল, কিন্তু দাদাগিরি সব ওদের জিনিস আমাদের হ্যাডাম করবো। আমার মনে হয় সৌদিয়ানরা বা আরাবিয়ানরা এমারতিরা আমেরিকার মানুষের সেখানে আলওয়া বলে তাও খাই ফেলবে। এ তো মানা ফাইতেছেন হ্যাডাম। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবকে সহি করার জন্য, রোগ মুক্ত করার জন্য সাইরবার শক্ত সদর করেছেন। তাহলে আমাদের কি করতে হবে? কিন্তু আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত সদরটা মুআজিজা, এই জন্য উনি বাঁচিয়ে ছিলেন। আমাদের শক্ত সদর করলে আমরা বাঁচবো? হার্ট অপারেশন যদি ডাক্তার ছাড়া করে বাঁচবো? এই জন্য আমাদের মুরব্বীরা আমাদের শক্ত সদর বলছেন, বুজুর্গদের সহবত। এই জন্য আগের মানুষরা আগের বুজুর্গদের নিকট গিয়ে খানাকার মধ্যে 2 বছর সহবত থাকতেন। খানাকায় এমদাদিয়া হযরত তানভীর রাহমাতুল্লাহ আলাইহির খানাকায় এমদাদিয়া মধ্যে 2 বছর থাকতেন। বলেন তো দেখি সহবতটা কেমন ছিল? আমার আব্বাজি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ 7 বছর ছিলেন, মা নাস ছাত্র ছিলেন দেওবন্দের। মাওলানা আব্দুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি আটাজারি মাদ্রাসার মুহাদ্দিস, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নায়েব মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। তারপর মাওলানা আনোয়ার ফতুল মাদ্রাসার মতুন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জুনাইদের আব্বা তনজিমুল আশতাতুল মুসান্নিফ। এরা এক রুমে ছিলেন, দারুল জদিদ 5 নম্বর রুম, দেওবন্দ দারুল উলুম। একই রুমে ছিলেন, এক জামাতি না, হাম আসর, হাম জামাতি না। আল্লাহ এই হযরত আল্লাহু আকবার। আমার আব্বাজি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার ইমামতি করেছেন। যেমনি লম্বা তেমনি সুন্দর তেমনি গলার আওয়াজ। আমরা তো ওনার একটাই পাইনি, 100 টাকা পাইনি। এরকম লোক হযরত ফরিদ মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেন জুতা সুজা করেছেন 15 বছর? ফরিদ হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেন আটাজারি বর্মন সাহেব রাহমাতুল্লাহ নিকট আসিয়েছেন, আসা যাওয়া করেছেন? বর্মন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক কেন হযরত গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন? হযরত গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক কেন হাজী আমদাদুল মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন? এই জন্য কি বলেন ওরা? খুদ খুদ কামেল শুদ মাল্লাহিরুম তা গোলামে শামসতি বিরিজি নাশুদ নামন তরহা দরি মায়খানা মুস্তম জনাই দোষ বিলিয়ু আত্মারে শুধুমত। আমাদের শক্ত সদর হলো বুজুর্গদের সহবত। এই জন্য মুসলমান পৃথিবীর হেদায়েতের জন্য 113টা অথবা 114টা আসমানি কিতাব আল্লাহ নাযিল করিয়েছেন, কিন্তু নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000 অথবা 2,24,000 অথবা 1,34,000। তাহলে নবী রাসূল এত বেশি কেন পাঠাইলেন? সিররে হাদিস যারা লেখে, হিকমত যারা লেখে, তারা লিখছেন যে একতার দিকে ইশারা করছেন যে রেজালুল্লাহর বেশি প্রয়োজন কিতাবুল্লাহ থেকে। কিতাবুল্লাহ থেকে রেজালুল্লাহর সোহবত উম্মতে নিয়ে হেদায়েত ইয়াফতা হবে। কথা বুঝা আসছে না? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্ত সদর করার পর বোরাকে ছড়াইয়েছেন। বোরাক বিশ্বাস করবে না যারা ক্যালেন্ডারে দেখতেছেন, মেয়ের ছবি গোটার ছবি না। এই বোরাকের নাম হলো রফ, সূরা রহমানে আছে। এটা হলো গাদার থেকে একটু বড়, গোড়ার থেকে একটু ছোট। কেমন ছিল এটা আমরা বুঝবো না। এইখানে চড়াইয়া বাইতুল মুকাদ্দাস
বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহ সরাসরি দাঁড়ানো ছিল, ইন্তজার ছিল, অপেক্ষায় ছিল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়নামাজের মধ্যে ইমামতির জন্য হযরত জিবরিল দাঁড় করাইয়ে দিয়েছেন। তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়িয়েছেন। তারপর আবার নিতে নিতে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার সাথে আগে সামনের দিকে যাইতে পারবো না, আগে আগে তোমাকে হাঁটতে দেখছি। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইবাদত বেশি আল্লাহু আকবার ত্যাগ করি না, কোনো সময় সব সময় পড়ি। সেটাই কি? যখন মসজিদে ঢুকি তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করি। মুরব্বিরা যদি সম্ভব হয় তাহিয়াতুল মসজিদ পড়ার বেশি গুরুত্ব হাদিসের মধ্যে। যাইতে 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 মনে মনে চিন্তা করতেছেন, আমি কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহকে আমি কি বলবো? তখন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার রাসূল বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আসছেন, আমি সংক্ষেপ করি। আল্লাহর সাথে দেখা, ফাকাবা কৌসাইনা আদানা। তারপর আল্লাহ 2টা জিনিস দিয়েছেন, ফান্দা শক্ত নামাজ আর কি দরুদ। একটু কথা কল, এখানে একটু কথা কল। ফান্দা শক্ত নামাজ আর কি বলেন? দরুদ শরীফ। এখন শুনুন দরুদ শরীফ কোনটা দিয়েছেন রাসূল? রাসূলকে আল্লাহ সালাম নিয়ে দিয়েছেন না আর কোনটা দিয়েছেন? দরুদ ইব্রাহিমি। তাহলে দরুদ ইব্রাহিমি পড়লেই, কথা খেয়াল করি, দরুদ ইব্রাহিম পড়লে কি খাস আল্লাহর হাবিবের উম্মত। কথা বুঝে আসছে না? আল্লাহ আমল করার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله دوشي অপরাধী গুনাহগার খাতাওয়ার শর্মসার ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ভিক্ষুক এতিম মিসকিন মাতাতুল্লি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বাবা মাইলে মার খাওয়া যায়, মা মাইলে বাবার খাওয়া যায়। ইয়া আল্লাহ দরবার তুন ডাকে ফেলে দিলি বন্ধা করে ডাকিবার কোনো খোদা নাই। ইয়া আল্লাহ গুনার গাটি মাতল লই রাত তুললি ইয়া আল্লাহ, আর গুণ জুনো চাই না। ইয়া আল্লাহ অনর রহমতের মিকে চাইরে জানা অজানা ইচ্ছা অনুযায়ী সকল প্রকার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मालक मेरे इमदाद को, कब तक फिरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। कर लिया तूने वली बंदे हजार, मुझको भी अपना बना ले कर देगार। सही गरू को तू करेगा जन्नती, हम ये ना अहले भी उनमें सही। जिस घड़ी निकले हमारे तन से जहाँ कलमा-ए तौहीद हो बिरदो ज़बा। या अल्लाह दुम रातिल खैले फजर खरखाजे भी या अल्लाह रहमत सद्दे डाकिलो ना या अल्लाह अरशद दर्जा करी दो ना या अल्लाह बेरम दिर या अल्लाह ईमान फुरकन नलियो ना या अल्लाह बेरम दिर क्लिनिक में फले न रखो ना या अल्लाह मेडिकल फले न रखो ना या अल्लाह फासर मोहताज न बनायो ना या अल्लाह डॉक्टर सेंबर बॉय न रखो ना या अल्लाह। या अल्लाह आज जलसा कबूल फरमाओ या अल्लाह, जे जे मानुष जलसान दी तार हिदायत नजात रसूल करी दो या अल्लाह, तार मरियल हयात इबादत दान फरमाओ या अल्लाह। हाजी कासिम सरे कबूल फरमाओ या अल्लाह, और दीन खिदमत करी बल्ले तौफीक दो या अल्लाह। तन बाफर कबर नूर रहमत बरी दो या अल्लाह, तार या अल्लाह जमी हाजात पूरे करी दो या अल्लाह। तन व्यवसाय में बरकत दान फरमाओ या अल्लाह। तासन नसार वल मुशरिकीन आदा अका आदा अना आदा الدين اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم شتت شملهم اللهم شتت شملهم
اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم خذهم اللهم خذهم اللهم خذهم مخزى أخذ عزيز مقتدر وأنزل عليهم باسك الذي لا ترده عن القوم المجرمين يا الله تمام أنبياء دربار درسلام فوسو خاص جان حبيب دربار درسلام فوسو أولياء كرام درجات بلند فرما حضرت فقيه مفتی صاحب رحمت الله علیه حضرت برنوسو رحمت الله علیه اکابر دیوبند جدون انتقال قبر نور احمد بری দাও ইয়া আল্লাহ حضرت মুসলিমের মতো মানুষ তৈরি করে দাও না ইয়া আল্লাহ অনর বান্দা যাইব খার কাছে ইয়া আল্লাহ অনর বান্দারে সামলাইনে অনর বান্দারে বুকলে অন জোর অন খাস জন্য মানুষ তৈরি করে দাও ইয়া আল্লাহ হযরত ফটির মুফতি সাহেব রাহমাতুল্লাহ বাগানের মধ্যে কান বাগান তৈরি করে দাও আর বাজির মতো একখান বাগান তৈরি করে দেওয়া না ইয়া আল্লাহ নবুয়তের সিলসিলা বন্ধ হয় ইয়া আল্লাহ বেলায়েতের সিলসিলা জারি আছে ইয়া আল্লাহ অনর খুশবু ফাহিম দিলে মানুষ তৈরি করে দেওয়া না ইয়া আল্লাহ মুশরিকানা জিंदगी से दिल तो अब घबरा गया देर हाय शिरक से आई दस्तगीरी बेनवा माल दौलत की हवा से दिल से निकाल दिल को पर अनवार कर आई जुल जलाल तेरे सब अगियार से अब रश्ता ये दिल काट दे तेरे दर की हाजिरी दायम अता कर ऐ कदीर जिंदगी का दौर आखिर आ रहा है क्या करूं जिंदगी का दौर आखिर आ रहा है क्या करूं नूर ईमान से बना दे दिल को चू बदरे मनीर जिंदगी गुजरी तेरे दीदार की उम्मीद अब तो पीरी आ रहा है रहम फरमा ऐ खुदा या अल्लाह मौलाना इस्माइल खान साहब मद्दुल्लाह अलैह या अल्लाह হায়াত বাড়াই দাও ইয়া আল্লাহ এরকম মানুষ তৈরি করে দাও না ইয়া আল্লাহ অনর কথা অনর বন্দর ফসাই না মানুষ তৈরি করে দাও না ইয়া আল্লাহ বরমুসুর রহমতুল্লাহ কায়েম মাকাম বাড়াই দাও না ইয়া আল্লাহ হযরত বরমুসুর রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ কলবি ইয়া আল্লাহ নেয়ামত দান ফরমাও না ইয়া আল্লাহ या अल्लाह तमाम अम्बिया दरबार दुरुसलाम फौस या अल्लाह खासगन हाबिब दरबार दुरुसलाम फौस या अल्लाह औलिया करामुल दरजात बुलंद फरमाओ जरा माँ बाप से खिदमत गरीब अल्लाह तौफीक दो जरा फुआरे बिये करे ये बोल और रोरी खिदमत गरीब अल्लाह तौफीक दो ये लकमत रहमत बरकत नाज़िल फरमाओ आफूद बे बनातुन हिफाजत रखो हाजी खासम सर फौल या अल्लाह बिफतुन हिफाजत फरमाओ तमाम अम्बिया रसूला और हबीब रसूला औलिया किराम रसूला असहाब काफ रसूला शुहदा युहद शुहदा बदर रसूला फरिश्तों रसूला हरमाय रसूला आसमानी किताब रसूला अल्लाहुम्मा इन्नी असअलुका बिअन्नी अशहदु अन्नका अंतल्लाह ला इलाहा इल्ला अंतल अहदुस समदुल लज़ी लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद या हुवा या अल्लाहु इल्ला हुवा ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन हस्बुनल्लाहु व नि'मल वकील अल्लाहुम्मा सहिल अल्लाहुम्मा अज्जिल अल्लाहुम्मा कम्मिल अल्लाहुम्मा कम्मिल इस्मा आज़म रसूला दुआ कबूल फरमा इस्मा आज़म रसूला दुआ कबूल फरमा इस्मा आज़म दुआ कबूल फरमा और सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमईन और हमना माहुम बिरहमतिका या